আল্লাহ যদি এখন ইচ্ছা করে, আমি যেখানে বসে আছি, আমি আশিক যেখানে বসে আছি, এখনই আল্লাহ ইচ্ছা করলে আশিক থেকে লাশ বানায় দিতে পারে কি পারে না? তুমি ডাক্তারের কথা শুনিয়া চিন্তা করিয়া গেলা আমি তো মারাই যাব, ডাক্তারের কথা শুনিয়া তুমি গোস্ত মাছ খাওয়া ছেড়ে দিতে পারলা, কিন্তু তোমার আমার জন্য আল্লাহ যে সারাদিন সব সময় আল্লাহ যে বলে নামাজ পড়ো রে বান্দা নামাজ পড়ো, কিন্তু তুমি আমি তো নামাজ পড়ি না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম নামাজ পড়তে পারি না। আল্লাহ তোমার আমার জন্য এত কিছু সৃষ্টি করেছে, এত এত নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করি না। বলেন কথা ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা রে, কত দূরে আছে চলিয়া যাচ্ছি, দিন 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 হায়াত গুলো পড়ে যাচ্ছে। দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততই পাপ। বলেন কথা ঠিক কিনা? ও আমার বন্ধু ভাইরা রে, আমি তো এত বেশি ওয়াজ পারি না। আমি এখান থেকে ওখানে চলে যাইতাছি, আপনারা কেউ মন খারাপ করিয়েন না, কারণ আমি এখনো ছোট মানুষ। আমি এক জায়গায় ওয়াজ করতেছি আর এক জায়গায় সই লাগাইতাছি, কারণ আমার মনের মধ্যে একটা ভয় আছে। কার? আল্লাহর। কারণ আমি ভয় করতেছি আজকে ওয়াজ করার জন্য। আসলে সত্যি কথা ভাইরা রে, ও আমার বন্ধুরা রে, কোথায় রেখেছিলাম ওই ডাক্তারের কথা? ডাক্তার যদি বলে সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু তোমার আমার আল্লাহ বলেছে ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। আমার আল্লাহ কোরআনের শত শতবার বলেছেন নামাজ পড়ো। বলেন তো ডাক্তার বড় না আমার আল্লাহ বড়? কেমন মুসলমান রে! আহা, আফসোস, ডাক্তারের কথা শুনিয়া সব ছেড়ে দিতে পারলাম, আমার আল্লাহর হুকুম নামাজটা আদায় করতে পারলাম না। আল্লাহ বলেছেন মিথ্যা কথা ছেড়ে দাও, দিতে পারলাম না। আল্লাহ বলেছেন সুদ খেও না, সুদ ছাড়তে পারলাম না। হায় আল্লাহ, হায় বান্দা, একদিন কি মরবি না? তুই মরবি না? ও আমার মহিপুর বেশি ভাইরা রে, আজকে যদি তুমি আমি মারা যাই, এখন তোমার আমার নাম আশিক, এখন যদি আমি মারা যাই এই মুহূর্তে এই জায়গায়, আসলে এখন আমারে বলবে না আশিক, এখন বলবে স্টেজ থেকে নামাও, এটা লাশ। লাস্টে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, লাস্টে তাড়াতাড়ি গোসল দাও, ঠিক কিনা? লাস্টে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাও, লাস্টে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। আর দুনিয়াতে থাকা যাবে না, তোমার নিজের আপন বাবা মা ভাই বোন তোমার আর বলবে না। আমার বাড়িতে রেখে দাও, আমার সোনার টুকরা জাদিমণিটারে নিয়ে যাও না। আমার ভাইরা রে, কত কষ্ট করে তোমারে আমারে বাবা মা না কে মানুষ করেছে। এই আমার যুবক ভাইরা রে, আজকে খুব মায়া লাগে, কষ্ট লাগে, আজকে অনেক কষ্ট লাগে। ছেলে মেয়েদেরকে এখন দিন শিক্ষায় শিক্ষিত করে না। নামাজ পড়াও যেমন ফরজ, কোরআন শেখাও তেমন ফরজ। ও আমার যুবক ভাইরা, আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, কিভাবে কোরআন শিক্ষা যে ফরজ এটা আমরা কিভাবে মানবো? ও যুবক ভাইরা রে, ছেলেরে মেয়েরে পড়ালেখা করার জন্য, ছেলে মেয়েকে পড়ালেখা করার জন্য কত দূরে থেকে কত দূরে গাড়ি ভাড়া টাকা দিয়ে সকালে নিয়ে যায়। তারা নিয়ে যে স্কুলে দেয়, প্রাইভেটে দেয়, কোচিংয়ে দেয়। আর দিনী শিক্ষা আল্লাহর মসজিদ ঘরে হচ্ছে, এখানে তো দেওয়ার কোনো নামগন্ধ নাই। ও আমার যুবক ভাইরা রে, যেই পড়া একটা হরফ পড়লে 10টা করে নেকি পাওয়া যায়, সেই পড়ার কোনো খোঁজ নাই। আর যদি হাজার হাজার বারো তুমি ওই বাংলা ইংরেজি পড়ো, সকালে টাকা খরচ করে একটা টাকারও কোনো দাম নাই, অথচ হিসাব হবে, টাকার দাম হবে না। আর আমার আল্লাহর ঘরে যদি দাও, কোনো হিসাব নাই, হিসাব নাই, বরং তোমার আমার জন্য আল্লাহ সব বাড়াইতেই থাকবে, সদকা জারি হিসাবে সারা জীবনে গুলো সব পাইতেই থাকবেন। ও আমার মহিপুরবাসী ভাইরা রে, ও আমার যুবক ভাইরা রে, আজকে মসজিদে যদি বলে 100 টাকা দেওয়ার জন্য চান্দা কেউ দিতে চায় না, মাদ্রাসার জন্য যদি বলে কেউ দিতে চায় না, আর স্কুল কোচিং এর জন্য যদি টাকা দিতে কয় সকলেই সব দিয়ে দেয়। বলেন ঠিক কিনা? আজকে খুব মায়া লাগে, খুব মায়া লাগে।